আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। এটি কিন্তু শুধু নতুনে না, মহা গুরুত্বপূর্ণ একটি নিউজ। সপ্তাহখানেকের মধ্যে একীভূত হচ্ছে ৫ ইসলামী ব্যাংক, জানিয়েছেন গভর্নর। দেশের ব্যাংক খাতের আলোচনায় বরাবর ভেসে ওঠে অনিয়ম, দুর্নীতি ও অপসারণের স্পষ্ট চিত্র, যার খেসারত দিচ্ছে অর্থনীতি ভুগছেন সাধারণ গ্রাহক। ঠিক ১ বছর আগে দায়িত্ব নেওয়ার নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নিয়ে এসব সংস্কারের হাত দেন, যার ফলে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব বাস্তবতা। এ সময়ের চিহ্নিত হওয়া ১ ডজন দুর্বল ব্যাংকের জন্য সম্পদ মূল্যায়ন পর্যালোচনা শেষ হয়েছে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের। আবারও বলছি, এই ব্যাংকগুলোর জন্য সপ্তাহের মধ্যে ভালো সুখবর দেবে সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের। এদের খেলাপির হার ৯৬ থেকে ৪৮% পর্যন্ত। এসব ব্যাংক একীভূত করে সরকারি ব্যবস্থাপনার পরিকল্পনার কথা জানিয়েছেন গভর্নর। সপ্তাহখানেকের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে এবং এর জন্য সরকারের কাছে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। এই ৫টির বাইরে আরও অন্তত ২০টি ব্যাংকের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে রয়েছে সরকারি ব্যাংক ও পাশাপাশি বেসরকারি ইসলামী ব্যাংকের বিষয়েও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানান গভর্নর। তার ভাষায়, এস আলম গ্রুপের মালিকানাধীন এই ব্যাংকের ৮২% শেয়ার দেশি বা বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চেষ্টা চলছে। বিক্রি সফল হলে প্রাপ্ত অর্থ দিয়ে পূরণ করা হবে প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি। এই মুহূর্তে দুর্বল ব্যাংকগুলোর বন্ধ করার পরিকল্পনা নেই সরকারের, বরং টিকিয়ে রাখতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন আহসান এইচ মনসুর। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে